দেখুন আমরা ছাদ বাগানে কিভাবে ছোলা শাকের বীজ ফেলি। এই যে এইটা একটা কার্টন দেখছেন, এর মধ্যে কিছুটা মাটি দিয়েছি, তারপরে এই যে ছোলা, নর্মাল ছোলা যেগুলো বাজারে পাওয়া যায় দোকানে, আমরা ভিজিয়ে কিংবা সেদ্ধ করে খাই ভিজিয়ে, সেই ছোলাগুলো এভাবে আমি ফেলে দিলাম, ছড়িয়ে দিলাম। বড় জমি হলে এইভাবে করে ছড়াতো, সেইভাবে না, হালকা করে এইভাবে ছড়িয়ে দিলাম। এর মধ্যে কিন্তু পোকা আছে, আমি একটু সময়ও নিলাম না। এই মাটির মধ্যে না এই যে পোকা গিজগিজ করছে, দেখতে পাচ্ছেন কি? জল দিয়ে দেবো বেশি করে, দেখি কি হয়। কার জোর বেশি, আমার না তাদের। বেশি করে জল দিয়ে দেবো, মরে যাবে। এই ছোলা ছড়ানো হয়ে গেল। এবারে যে এক্সট্রা মাটিটা আছে, এই মাটিটা এরপরে আলতো করে ছড়িয়ে দেবো, এইভাবে 1 ইঞ্চি পুরো করে ঢেকে দেবো। দেখুন হয়ে গেছে। কিন্তু এটার উপরে কিছু একটা দিতে হবে, নেট কিংবা কিছু একটা ঢাকা দিতে হবে, তা না হলে পাখিতে কিন্তু তুলে খেয়ে নেবে। তো জলটা দিয়ে দিই, তারপরে ঢাকা দেবো। আর দেখুন আরও একটা নিয়েছি, এই যে এটার মধ্যে কিন্তু কিছু মাটি দিয়ে এটাকেও আমি এর মধ্যেও ছোলার বীজ ছড়িয়ে দেবো। এই যে পাইপ দিয়ে আলতো করে জল দিতে হবে, দূর থেকে দিলে হবে না কিন্তু, তাহলে ছোলাগুলো বেরিয়ে আসবে উপরে আর সেটা রোদে শুকিয়ে যাবে। তো আমি বেশি করে জল দেবো আজকে, কারণ পোকা আছে, আর প্রথম দিন একটু ভিজিয়েই দিতে হয়, আর দেবো না। 1 দিন জল দেবো, 3 দিনের মধ্যে দেখবেন আমি সেটাও দেবো, ভিডিও দেবো, ছোলা গাছ বেরিয়ে যাবে। যেমন এইখানে দেখুন না, ছোলা গাছ মটর গাছ হয়ে গেছে, কিন্তু অল্প হয়েছে এখানে। ঢাকা দিতে পারিনি তো, পাখিতে খেয়ে নিয়েছে। এই যে, আর দেখুন আমি কিভাবে ঢাকা দিচ্ছি। এই সময় কিন্তু আলো বাতাসের কোনো অতটা দরকার নেই। এই যে এইভাবে ঢেকে দিলাম। এই থার্মোকলের একটা এই যে ঢাকনা আছে, এরকম এভাবে ঢেকে দেবো। আর এরপরে কিছু চাপিয়ে দিতে হবে না, হালকা তো। এই যে 2 দিন রাখবো এভাবে, কিন্তু রাত্রিবেলা খুলে রাখবো। বীজ অঙ্কুরিত হওয়ার সময় কিন্তু আলোর দরকার পড়ে না, সেই জন্য এভাবে ঢেকে দিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।